বর্তমানে রাজনীতির ময়দানে বারে বারে উঠে আসতে দেখা যায় ধর্মের প্রসঙ্গ, কিন্তু যুগে যুগে এই বাংলার বুকে সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে এসেছেন, এখনো করে চলেছেন। বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতির বহু প্রমাণও দেখেছে এই বাংলা। যেমন বাঁকুড়ার ওন্দায় প্রাচীন মাজার ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠেন হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ। প্রতি বছর মাঘ মাসে প্রথম বৃহস্পতিবার জেলা এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় মানুষ মনোবাঞ্ছা পূর্ণ করার আশায় মাজারের চাদর চড়িয়ে মানত করেন। মানুষের বিশ্বাস, এই মাজারে চাদর চড়ালে মনের বাসনা পূর্ণ হয়। আর সেই বিশ্বাসে ভর করেই বছরের পর বছর ধরে এইভাবেই ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আসেন ওই মাজারে। বাঁকুড়ার ওন্দা ব্লকের দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত গ্রাম বীরসিংহপুর। একসময় এই গ্রাম ছিল বর্ধমানের রাজার অধীনে, আর ওই গ্রামে বর্ধমানের রাজার সেরাস্তা ছিলেন সূর্যকান্ত দে। বহু বছর আগে মুসলিম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিহার থেকে বীরসিংহ গ্রামে হাজির হয়েছিলেন মখদুম শাহ এবং নির্গিন শাহ নামে দুই সুফি সাধক। সেরেস্তা সূর্যকান্ত দে দুই সুফি সাধককে সাধনার জন্য দ্বারকেশ্বর নদের তীরে জায়গা দেন। পরবর্তীকালে এই স্থানে সাধনা করেন নির্গিন শাহ। তার প্রয়াণের পরেই তাকে সমাধিস্থ করে তৈরি করা হয় মাজার, যা হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই আজও পবিত্র স্থান। বছরের পর বছর ধরে মানুষের বিশ্বাসের উপরে ভর করে আসেন এই জায়গায়। হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে এই উৎসব এবং মাজার পরিচালনার জন্য তৈরি হয়েছে কমিটিও। মাজারের ইমাম শেখ মুস্তাফা কি বলছেন শুনবো। 1947 সালের আগে যে আপনার ভারত পাকিস্তান ভাগ হয়েছিল, তখন এটা 3000 3,500 ঘরের বসত ছিল এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ এখানে যাতায়াত ছিল তাদেরই। মুসলিম সম্প্রদায় বলতে কিছুই ছিল না, তখন মাত্র 2-4টি ঘর ছিল এখানে। তাহলে তখন থেকে বংশ পরম্পরা এটা হয়ে আসছে, আজও চলে আসছে সেই ধারাবাহিকভাবে। এখানে হিন্দু যে সম্প্রদায় এলাকার মানুষ আছেন তারা তাদের পূর্ণ সহযোগিতা এখানে থাকে এবং আজও সেভাবে তারা গরুর দুধ বা আরও কিছু গাঁজা কুলকে সব মান্যতা করেন, আরও বিভিন্ন রকম সমস্যা থাকে তাদের মান্যত করেন এবং সেই মান্যত তাদের উদ্দেশ্য সফলও হয়, যার ফলে দীর্ঘদিন যাবত এটা বরাবর হয়েই আসছে। সব ধর্মের মানুষ এইটা সম্প্রীতির মেলা হয়ে উঠেছে। আগামী দিন আশা করছি একইভাবে চলবে, কারণ এলাকার মানুষ যদি পূর্ণ সহযোগিতা করে তাহলে আমরা সর্বাত্মকভাবে সাফল্য কামনা করতে পারি। বছরে একটা দিন মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। মাজার কমিটির সদস্য অনুপ রায় কি বলছেন শুনবো তার কথা। আমরা যা লোককথিত লোকমুখে যা শুনেছি সেটা হচ্ছে প্রায় 1000 বছর আগে নির্গিন শাহ বাবা বলে একজন অলি পীর, তিনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন ইসলাম ধর্ম প্রচার প্রসারের উদ্দেশ্যে। পেরিয়ে যেতে যেতে তিনি এখানে অসুস্থ হয়ে পড়েন, এখানে আশ্রয় নেন। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা তাকে এখানে আশ্রয় দেন। এই আশ্রয় দেওয়ার পর তিনি বয়সের ভারে যখন পরবর্তী সময় নুব্জ হয়ে পড়েন, বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েন, সেখানে তিনি এখানেই দেহ রাখেন। হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তী সময় মুসলমান সম্প্রদায়ের মানুষজনের কাছে বার্তা পৌঁছলে তারাও আসেন। তারা হচ্ছে যে দিনে তাকে মাটি দেওয়া হয় মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার, সেই দিনটিকে স্মরণ রেখে সেই দিনে তারা সকলে তারা আসেন এখানে চাদর চাপান। এবং আমরা যদি মেলার সম্পর্কে লক্ষ্য করি তাহলে লক্ষ্য করব যে আজকের যে ভিড়, সেই ভিড় হচ্ছে সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত 90% ইসলাম ধর্মের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ, 10% হিন্দু সম্প্রদায়ের মানুষ। উল্টো দিকে 4টা থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত যে ভিড়, সেই ভিড় হচ্ছে 90% হিন্দু, 10% মুসলমান। আমরা লক্ষ্য করেছি এই মাজার শরীফকে এখানের হিন্দু সম্প্রদায়ের মানুষজনের আগলে রাখেন, কেন কিনা এখানে মুসলমান সম্প্রদায়ের বাড়ি এই মুহূর্তে মাত্র 3খানা। আমরা লক্ষ্য করেছি যে এই মাজার শরীফে হিন্দু সম্প্রদায়ের মানুষজনরা সন্ধ্যাবেলায় আসেন, তারা শাঁখ বাজান, তারা হচ্ছে যে সন্ধ্যা প্রদীপ দেন, তারা এখানে সত্য নারায়ণ জ্ঞানে এখানে তারা পুজো দেন। আবার উল্টো দিকে ইসলাম ধর্মের মানুষেরাও তারাও আসেন, সময়ে সময়ে আসেন। বৃহস্পতিবার ধরে প্রতি বৃহস্পতিবারে অনেক ইসলাম ধর্মের মানুষের আসা যাওয়া চলতে থাকে।
এবং সেখানে তারা হচ্ছে সত্য পীর জ্ঞানে পুজো দেন, নির্গিন সাহাবার নামে তারা মান্যত করেন, চাদর চাপান, সিন্নি দেন। মানুষের মনোবাসনা এখান থেকে পূর্ণ হয়। লোক সমাজ যা কথিত রয়েছে, সর্বধর্ম সমন্বয়ের একেবারে চূড়ান্ত মিলন ক্ষেত্র। আমরা এটা এলাকার মানুষজনের সহযোগিতায়, সমস্ত দলমত নির্বিশেষে মানুষজনের সহযোগিতায়, হিন্দু মুসলমান সমস্ত মানুষজনের সহযোগিতায় এটা এখনো চালিয়ে যাচ্ছি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় অঙ্গীকারবদ্ধ, আগামী দিনেও এই মিলন মেলাই থাকবে, কোনো ধর্মীয় মেলা নয়, একেবারে সর্বধর্ম সমন্বয় সাধনের মিলন মেলা এটা থাকবে। প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারে মাজারে চাদর চড়িয়ে অনেকেই মানত করেন এখানে। বিশেষ করে এই দিনে বাঁকুড়া জেলা সহ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ হাজির হন দ্বারকেশ্বর নদের তীরে বীরসিংহপুর গ্রামের প্রান্তে অবস্থিত মাজারে। চাদর চড়ানো, নদীর চরে পিকনিক এবং আনন্দ উৎসবের মধ্যে দিয়েই কেটে যায় একটা দিন। বছরের এই দিনকে কেন্দ্র করে এখানে বসে মেলাও। কি বলছেন মাজারের ভক্ত শেখ মুকেন্দার হক, শুনবো। মাঘ মাসের প্রথম তারিখে আমাদের মেলাটা হয় বরাবরেরই। বাবা নীলগিরি শাহ বাবা আমরা মাজার যাকে বলে জানি, এবং আমাদের মাজারে প্রত্যেক হিন্দু মুসলিম মানে যে কোনো জাতি ধর্ম বর্ণ প্রত্যেক মানুষ আসে, এখানে এসে কেউ চাদর চাপায়, বিভিন্ন রকম মান্যত, বিভিন্ন রকম মানুষের মুরাদ পুরা হয়। তো চাদর চাপায়, সিন্নি হয়। আমাদের মেলা একদিনের মেলা, এবং মেলা আমরা খুব ভালোভাবে উপভোগ করি। আর আগামী দিন যেটা আরো ভালোভাবে হয় এটুকুই আমরা পিকনিকও করা হয়, এখানে পিকনিকও হয়। আমাদের মোটামুটি পিকনিকের জায়গাও আছে চারিদিকে, সবাই চিনবে, এবং যারা দেখাশোনা করে তারা প্রত্যেকের সহযোগিতা খুব ভালো, আমাদের এখানে সহযোগিতা সঙ্গে করে। বাবার কাছে চাইলাম, চার হয়ে গেল মনের মধ্যে, দেখি বাবা কি দেয়। মাজারের ভক্ত সামিউল মিদ্দা কি বলছেন, শুনবো। এটা একটা মাজার, মানে পীর বাবার মাজার। সেই প্রতি বছর হয়, পুরুষ হয়, পুরুষের জন্যই আসা হয়। না, প্রতি বছর আসে। এটা চাদর চড়ানো হয়, সিন্নি দেওয়া হয় লোকজন মেলার জন্য। মেলায় সব জিনিসপত্র বেচা কেনা, এটা একদিনকারই। এটা মানে মান্যত আছে। না, ডেট নাই, বৃহস্পতিবার, মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।